নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে শনির ঢাইয়া কি সত্যি বিপজ্জনক? শনির ঢাইয়া কাকে বলে, কিভাবে শনির ঢাইয়া তৈরি হয়, শনির ঢাইয়া অ্যাকচুয়ালি লগ্ন বা রাশির এক্সপেক্টে কি নির্ভর করে, এবং শনির ঢাইয়ার প্রতিকারই বা কি রয়েছে, কখন শনির ঢাইয়া অ্যাকচুয়ালি বিপজ্জনক হয়ে যায় এবং কখন শনির ঢাইয়া আপনাদের উপর শুভ ফল বর্তাবে, এই নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনায় আসার আগে আমাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, শনি হচ্ছে পরম যোগী, পরম ত্যাগী, পরম পবিত্র গ্রহ, যে অ্যাকচুয়ালি অন্যান্য গ্রহের থেকে প্রচণ্ডভাবে স্লো মুভ করে। এক একটি রাশিতে 2.5 বছর করে মোটামুটিভাবে অবস্থান করে এবং সময় বিশেষে প্রায় 3 মাস ধরে বক্রি থাকে। তা যাই হোক না কেন, ওভারঅল রাশিচক্রকে একবার প্রদক্ষিণ করতে, একবার ঘুরে আসতে তার সময় লাগে হচ্ছে টোটাল 30 বছরের মতো, 29 বছর 3 মাসের মতো, মোটামুটিভাবে আমরা 30 বছর ধরে নেব। তা যাই হোক না কেন, অ্যাকচুয়ালি শনি কাউকে কখনো দুম করে ফলাফল প্রদান করে না। শনিকে বলা হয় তমগুণী, অর্থাৎ তপস্যার মাধ্যমে লব্ধ ফলাফল। অর্থাৎ আপনি কোনো কাজের ব্যাপারে কতটা নিষ্ঠাশীল, কতটা দায়িত্বশীল, কতটা অধ্যবসায় রেখেছেন, কতটা আপনি এক্সপিরিয়েন্স রেখেছেন, তবেই কিন্তু আপনি ফলাফল পাবেন। শনি কিন্তু যেভাবে অবস্থান করবে বা যেই ভাবে হোক, বা অ্যাকচুয়ালি গোচরে যেই রাশিতে বা যেভাবে থাকবে, বা আপনার বাচ্চাতে শনি যেভাবে অবস্থান করবে, সেখানে কিন্তু শনি আপনার সেই ব্যাপারে কতটা আপনি ওয়াকিবহল রয়েছেন, কতটা আপনি রেসপন্সিবল রয়েছেন, সব কিছুর উপর বিচার বিবেচনা করে কিন্তু ফল দেওয়ার চেষ্টা করে। কখনোই কিন্তু দুম করে ফলাফল দেয় না। সেই জন্য শনিকে বলা হয় তমগুণী, অর্থাৎ তপস্যার দ্বারা লব্ধ জ্ঞান কিন্তু শনি দান করে। অর্থাৎ আপনি কোনো ব্যাপারের উপর কতটা তপস্যা করছেন, সেটা ডিসিপ্লিন পথে হোক, সেটা পরিশ্রমের মাধ্যমে হোক, সেটা আপনার রেসপন্সিবিলিটির মাধ্যমে হোক, সব কিছু বিচার করে আপনি কতটা ফল পাওয়ার যোগ্য, সেইটা কিন্তু বিচার করে আপনার উপর কিন্তু ফল প্রদান করে। এবং শনি মানুষকে কিন্তু সহজে কিছু দেয় না, মানুষের মনুষ্যত্ব বা বিবেককে জাগ্রতকারী একটা গ্রহ। অ্যাকচুয়ালি রবিকে বলা হয় আত্মার কারক গ্রহ এবং শনিকে বলা হয় বিবেক বা মনুষ্যত্ব জাগরণকারী গ্রহ। মানুষকে দুঃখ কষ্টের মাধ্যমে একটা কাঁচা লোহাকে যেমন পুড়িয়ে ইস্পাতে পরিণত করা হয়, তেমন মানুষকে কষ্ট দুঃখের মধ্য দিয়ে মানুষের সহ্য ক্ষমতা বা মানুষের কর্মক্ষমতার বাড়ানোর মাধ্যমে কিন্তু মানুষের বিবেক থেকে শুরু করে পরিশ্রম করার ক্ষমতা, তার মানুষকে কিন্তু অ্যাকচুয়ালি শুদ্ধ এবং বাস্তববাদী করে তোলে। কোনো দিনই কিন্তু শনি দুম করে কোনো ফলাফল কিন্তু প্রদান করে না। কিন্তু শনি যখন কোনো ফল দেয়, তখন কিন্তু সেই ফল কিন্তু কখনো সে ফিরিয়ে নেয় না। যখন যেই স্তরে কিন্তু শনি আপনাকে ফলাফল দান করে, সেই ফলাফল কিন্তু কোনোদিন আপনার থেকে নিয়ে নেয় না। অনেক কিছু দেখে কিন্তু আপনাকে দেয়, এবং যখন দেয় সেই স্থান থেকে কিন্তু আপনার সচরাচরভাবে কিন্তু পতন হয় না, এবং সেখান থেকে কিন্তু আপনি ক্রমাগতভাবে উঠতেই থাকেন এবং আপনার জীবনের উন্নতি হতেই থাকে। একটা কথা মনে রাখবেন, শনি হচ্ছে আমাদের লাইফ, যেই লাইফ হচ্ছে আমাদের জীবনের অ্যাকচুয়ালি লাইফে যদি কোনো ভুল করেন, সেই ভুলটা যেমন আপনার লাইফে আবার ফিরে ফিরে আসে, তেমন শনি কিন্তু আপনাকে আপনার লাইফের একই ভুল যদি করেন, সেখান থেকে শিক্ষা না নেন, সেই ভুলটা আপনার লাইফে ফের করাবে, আবার করাবে, আপনি আবার দোষ করবেন, আবার যদি সেখান থেকে শিক্ষা না পান, তাহলে কিন্তু আপনি আবার ঠকবেন। সেই জন্য শনি অ্যাকচুয়ালি আপনাকে সর্বস্তরে আপনাকে কিন্তু পরীক্ষা নিয়ে দেখে, সেটা আমি কতটা ডিসিপ্লিন রয়েছেন বা কতটা শিখতে পারছেন, সব কিছুর উপর বেশ করে কিন্তু শনি অ্যাকচুয়ালি আপনার উপর শুভ ফল দেওয়ার চেষ্টা করে। শনি কিন্তু অ্যাকচুয়ালি সার্বিক কথা বিচার বিবেচনা করে কিন্তু ফলাফল দেওয়ার চেষ্টা করে। তা যাই হোক, আমরা আজকে যে ব্যাপারটা আলোচনা করব সেটা হচ্ছে শনির ঢাইয়া ব্যাপারটা কি। দেখুন, শনির ঢাইয়া হচ্ছে, ভালো করে জিনিসটা খেয়াল করবেন, আপনার বাচ্চাদের লগ্নের এক্সপেক্টে তো আমরা ক্যালকুলেশন করে থাকি, সমস্ত ক্যালকুলেশন কিন্তু আমরা লগ্নের এক্সপেক্টে করে থাকি, সে নিয়ে কোনো সন্দেহ নেই। লগ্নের এক্সপেক্টে শনি আপনার কোনভাবে অবস্থান করছে সেটা আমরা দেখব, সেই অনুযায়ী আমরা দেখব সেই ভাব সংক্রান্ত ব্যাপারে আপনাকে কিছুটা অবশ্যই প্রথম জীবনে কিছুটা জটিলতা কিন্তু দেবেই দেবে। হয়তো আপনাকে সেই ব্যাপারে শনি যদি শুভ থাকে হয়তো কম দেবে, খারাপ থাকলে বেশি দেবে, কিন্তু
প্রথম দিকে কিন্তু সেই ভাব সংক্রান্ত ব্যাপারে কিন্তু আপনাকে অবশ্যই কিছু জটিলতা কিন্তু দেবেই দেবে। আপনি যদি সেই ব্যাপারে ওয়াকিবহাল থাকেন তাহলে কিন্তু আপনার লাইফে উন্নতি হবেই হবে, এবং যখন উন্নতি হবে সেটা কিন্তু বিশাল উন্নতি হবে। কিন্তু যখন আমরা শনি ঢাইয়া নিয়ে জানতে আসবো তখন কিন্তু আমরা ট্রানজিট অর্থাৎ গোচরের ফলাফলকে দেখব, এবং গোচরের ফলাফলে ঢাইয়া বা শনির সাড়ে সাথে এই সমস্ত ব্যাপারে আমরা দেখব যে আপনার যা রাশি অর্থাৎ আপনার জন্মকালীন সময়ে চন্দ্র যে রাশিতে অবস্থান করছে সেই চন্দ্র রাশি কি। এবারে দেখতে হবে এখন গোচরে আপনার চন্দ্র রাশির রেসপেক্টে শনি যদি চতুর্থ ভাবে বা অষ্টম ভাবে অবস্থান করে তাহলে কিন্তু সেই অবস্থানকে আপনার রাশির এক্সপেক্টে, লগ্নের এক্সপেক্টে নয়, কিন্তু আপনার রাশির এক্সপেক্টে সেটাকে কিন্তু শনির ঢাইয়া বলা হয়। লগ্নের এক্সপেক্টে সমস্ত ক্যালকুলেশন কিন্তু আমরা বাচ্চারে করব, একটা কথা কিন্তু ভালোভাবে কান খুলে শুনে রাখুন। লগ্নের এক্সপেক্টে সমস্ত ক্যালকুলেশন করব, কিন্তু যখনই আমরা ঢাইয়ার কথায় চলে আসবো বা সাড়ে সাতির কথায় চলে আসবো তখন কিন্তু আমরা দেখব আপনার চন্দ্র রাশি অর্থাৎ ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে যাকে রাশি বলে, অর্থাৎ আপনার জন্মকালীন সময়ে চন্দ্র যে রাশিতে অবস্থান করেছে সেটা আপনার চন্দ্র রাশি। সেই চন্দ্র রাশির রেসপেক্ট আপনি খেয়াল করতে হবে। যদি গোচরে বা ট্রানজিটে আপনার রাশির রেসপেক্টে, আপনার চন্দ্র রাশির রেসপেক্টে যদি শনি চতুর্থ ভাবে বা অষ্টম ভাবে অবস্থান করে সেই অবস্থানটাকে শনির সাড়ে সাতি বলা হয়। দেখুন, চতুর্থ ভাব মানে আমাদের কি, ভূমি, ভবন, বাহন, আমাদের মা, আমাদের মেন্টালিটি, আমাদের মানসিকতা। তা অ্যাকচুয়ালি ভাবে কিন্তু চতুর্থ ভাব থেকে আমরা কিন্তু ভূমি, ভবন, বাহন, আমাদের মাকে ইন্ডিকেট করে, পরিবারের সুখ স্বাচ্ছন্দ্যকে ইন্ডিকেট করে, আমাদের মায়ের সঙ্গে সম্পর্ক, আমাদের মায়ের কতটা শরীর স্বাস্থ্য ব্যাপারটা কতটা ভালো রয়েছে, খারাপ রয়েছে, মায়েদের সঙ্গে আমাদের কতটা সম্পর্ক রয়েছে, আমরা জীবনে কতটা সম্পত্তি করতে পারবো, আমাদের মন মানসিকতাটা কতটা ভালো রয়েছে এই মুহূর্তে, সেই ব্যাপারটা কিন্তু ফোর্থ হাউস থেকে ইন্ডিকেট করে বা ফোর্থ হাউস দিয়ে আমরা রিপ্রেজেন্ট করা হয় অ্যাস্ট্রোলজিতে। ওকে, অন্যদিক থেকে অষ্টম ভাবেও শনি থাকলেও কিন্তু অষ্টম ভাব হচ্ছে দুর্ঘটনা ভাব, মৃত্যুর ভাব, আয়ু বিচার করা হয়। অষ্টম ভাবে যত রকমের নেগেটিভিটি, যত রকমের বাধা বিপত্তি ঝামেলা সব কিছু, রোগ জ্বালার মধ্যেও পড়ে যায়, আইনি ঝামেলা, অনেক কিছু ব্যাপার কিন্তু অষ্টম ভাব থেকে ইন্ডিকেট করে বা অষ্টম ভাব দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তাই এই দুটো ভাবে অর্থাৎ চতুর্থ ভাব ভূমি, ভবন, বাহনের ভাব এবং অষ্টম ভাব আয়ু বা মৃত্যুর ভাব, এই দুটো ভাবে আপনার রাশির এক্সপেক্টে যদি গোচরে অর্থাৎ ট্রানজিটে যদি শনি অবস্থান করে তাহলে কিন্তু সেই অবস্থানকে কিন্তু শনি ঢাইয়া বলা হয়। যেমন এই মুহূর্তে শনি মকর রাশিতে বক্রী হয়ে বসে আছে, তাহলে মকর রাশি হচ্ছে কোন রাশির এক্সপেক্টে চতুর্থ অষ্টম, একটা হচ্ছে দেখুন কোন রাশির এক্সপেক্টে মকর কিন্তু চতুর্থ অষ্টম, সেটা যদি দেখেন তাহলে দেখবেন মিথুন রাশির এক্সপেক্টে অষ্টম হবে এবং মিথুন রাশির এক্সপেক্টে অষ্টম হবে এবং তুলা রাশির এক্সপেক্টে চতুর্থ হবে। তাই তুলা রাশির এক্সপেক্টে চতুর্থ ভাবে থাকার জন্য এখন যাদের তুলা রাশি চলছে তাদের ক্ষেত্রে কিন্তু ঢাইয়া ভোগ করতে হচ্ছে, আবার যাদের মিথুন রাশি চলছে তাদের ক্ষেত্রে কিন্তু শনি ঢাইয়া এখন ভোগ করতে হচ্ছে। যেহেতু মকর রাশিতে শনি থাকলে তুলা রাশি থেকে ধরে আমরা দেখব চতুর্থ ভাব, আবার দেখব যাদের অ্যাকচুয়ালি যাদের মিথুন রাশি তাদের কিন্তু সেই মিথুন রাশি থেকে ধরলে আমরা দেখব মকর রাশির ঘর যেখানে শনি অবস্থান করছে সেটা হচ্ছে অষ্টম ভাব। তাহলে কিন্তু এখন কিন্তু তুলা রাশি এবং মিথুন রাশি কিন্তু শনি ঢাইয়া চলছে। আবার যখন এই 2023 জানুয়ারিতে যখন শনি রাশি পরিবর্তন করে কুম্ভ রাশিতে চলে যাবে তখন কিন্তু আমরা দেখব যে কর্কট রাশিতে তখন কর্কট রাশির এক্সপেক্টে অষ্টম ভাবে চলে যাবে, তখন কিন্তু এখান থেকে মিথুন থেকে সরে গিয়ে কর্কটের ঢাইয়া শুরু হবে, আবার এখান থেকে তুলা থেকে সরে গিয়ে বৃশ্চিকের ঢাইয়া শুরু হবে। এই ব্যাপারটা কিন্তু মনে রাখতে হবে। আশা করি জিনিসটা বুঝতে পারলেন কোন ব্যাপারটা ইন্ডিকেট করলাম। এবারে কথা হলো ঢাইয়া আপনার উপর কতটা নেগেটিভ ফলাফল দেবে। আপনার বাচ্চাটে একটা কথা বারে বারে বলবো যে আপনার বাচ্চা যদি শনি শুভ অবস্থা থাকে অবশ্যই শুভ ফল পাবেন, আপনার বাচ্চা যদি শনি অশুভ অবস্থা থাকে তাহলে ঢাইয়ার ব্যাপারে আপনি নেগেটিভ ফল পাবেন। কিন্তু কমন জিনিস এইটা, শনি যেহেতু নৈসর্গিক অশুভ গ্রহ, শনি যেহেতু তার মধ্যে একটা স্লো মুভিং প্ল্যানেট, ধীর স্থির আপনার কর্মফলের উপর বেশ করে ফলাফল প্রদান করে, তাই অবশ্যই কিন্তু কিছুটা হলেও কিন্তু আপনাকে যার ফোর্থ হাউসে রয়েছে যাদের রাশির এক্সপেক্ট তাদের কিন্তু ভূমি, ভবন, বাহন এর দিক থেকে অশুভ ফল দেবে, পারিবারিক কিছুটা অশান্তি ক্রিয়েট করবে, আপনাদের মন মানসিকতা মোটেই ভালো যাবে না, মায়ের শরীর খারাপ ক্রিয়েট করতে পারে, পারিবারিক কিছু ঝামেলা ক্রিয়েট করতে পারে, ঠিক আছে। এবং যাদের অষ্টমভাবে থাকছে তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি রোগ জ্বালা বা হাড়ের প্রবলেম, দাঁতের ব্যথা এগুলো কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। অর্থাৎ কিছু ক্ষেত্রে কিন্তু অশুভ ফল দিতে পারে। বিশেষ করে এই সময় কোনো নতুন কাজ কিন্তু তৈরি করা কিন্তু উচিত হবে না, বা নতুন কাজ করা কিন্তু এই সময় আপনাদের উচিত হবে না, বা নতুন কোনো ব্যবসা
বা নতুন কোনো বিজনেস এই সময় কিন্তু সৃষ্টি করতে যাচ্ছেন বা করতে যাচ্ছেন, সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে এই সময় খুব একটা শুভজনক হবে না। অন্যদিক থেকে এই সময় পারিবারিক বা আর্থিক বা মানসিক এই সমস্ত দিক থেকে আপনাদের উপর চাপ যাবে। শিক্ষাক্ষেত্র এবং স্বাস্থ্যক্ষেত্রজনিত আপনাদের কিন্তু বিভিন্ন সমস্যা কিন্তু এই সময় ক্রিয়েট করবে। তবে শনি যদি আপনার বাচ্চাদের শুভ অবস্থায় থাকে এই সমস্ত প্রবলেমগুলো হয়তো আসবে, কিন্তু অতটা প্রবলেম দেবে না, ঠিক আছে। তবে কিন্তু যাদের ঢাইয়াতে, যাদের 4th হাউসে থাকছে, তাদের কিন্তু মায়ের দিক থেকে, পরিবারের দিক থেকে কিছুটা প্রবলেম ক্রিয়েট করবে। যাদের অষ্টমভাবে থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু আলটিমেটলি কিছুটা গাইনো প্রবলেম মেয়েদের ক্ষেত্রে, বা কিছুটা হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, গাঁটে ব্যথা, এগুলো প্রবলেম ক্রিয়েট করবে। কিন্তু এই ঢাইয়া যে পুরোপুরি প্রবলেম ক্রিয়েট করবে তা নয়, কেননা দেখুন 4th হাউসে যাদের থাকবে রাশির রেসপেক্টে শনি, তাদের ক্ষেত্রে কিন্তু এই শনি থাকার জন্য 4th হাউসে, সেখান থেকে তার দৃষ্টি যাবে, তৃতীয় দৃষ্টি যাবে ষষ্ঠভাবে, সপ্তম দৃষ্টি যাবে দশমভাবে, এবং দশম দৃষ্টি যাবে লগ্নভাবে বা রাশিতে। সেই জন্য দশমের সঙ্গে ষষ্ঠে কমিউনিকেশন করে দেওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে কিন্তু নতুন কোনো কর্মপ্রাপ্তি হতে পারে। আপনাকে কিন্তু মোটিভেট রাখতে পারবেন, আপনি সঠিক কাজে নিজেকে ইউটিলাইজ করতে পারবেন। অবশ্যই আপনার মন মানসিকতা কিছুটা ডিপ্রেস করে দেবে, কিছুটা হটকারী করে দেবে, কিছুটা আপনাকে বিষণ্ণ করে দেবে, কিন্তু তার সত্ত্বেও আপনার কর্মপ্রাপ্তির যোগ কিন্তু আপনার যাদের 4th হাউসে যাদের ঢাইয়া দিয়ে শুরু হচ্ছে বা হয়, তাদের কিন্তু এই সময় একটা কর্মপ্রাপ্তির সুযোগ সুবিধা কিন্তু দিয়ে দেয়। এছাড়া আপনাদের কিন্তু অ্যাকচুয়ালি রাশির উপর প্রভাব বিস্তার করে কিছুটা বিষণ্ণ করলেও কিন্তু আপনাকে কিন্তু প্রচন্ড কর্মপ্রবল করে দেবে, কর্মের উপরে কিন্তু অনেক পারফেকশন আপনাদের উপর বাড়িয়ে দেবে। শুধুমাত্র নেগেটিভ ফল দেবে তা নয়, হ্যাঁ, তবে কিছুটা মন মানসিকতার উপর 4th হাউসে থাকলে নেগেটিভ ফল দেবে। আবার অষ্টমভাবে শনি থাকলে কিছুটা দাঁতে ব্যথা, কোমরে ব্যথা, হাড়ে ব্যথা, আর্টারিসে ব্যথা, গাঁটে ব্যথা এগুলো তৈরি করবে, কিছুটা ঝামেলার মধ্যে অবশ্যই জড়াবে আপনাকে। যাদের অষ্টমভাবে রাশির রেসপেক্টে থেকে কিন্তু এখানে ঢাইয়া করছে, কিন্তু যেহেতু অষ্টমভাবে থেকে তার তৃতীয় দৃষ্টির মাধ্যমে দশম ভাবকে দৃষ্টি দিচ্ছে, সপ্তম দৃষ্টির মাধ্যমে দ্বিতীয় ভাবকে দেখছে, এবং দশম দৃষ্টির মাধ্যমে যেহেতু পঞ্চম ভাবকে যেহেতু দেখছে, সেই জন্য কিন্তু আপনাদের ক্ষেত্রে মেনলি ভাবে আপনাদের ক্ষেত্রে কিন্তু আমি যে কথাটা বলবো সেটা হলো এইখানে কিন্তু আপনাদের কর্মপ্রাপ্তি ঘটাবে, আপনাদের অর্থের দিক থেকে উন্নতি করবে, আপনাদের কোনো ক্রিয়েটিভ ফিল্ডে উন্নতি করবে। শুধু যে নেগেটিভ ফলাফল দেবে তা নয়, তবে নেগেটিভ ফলাফলটা বেড়ে যাবে কখন, যখন শনি আপনার বাচ্চাটা নেগেটিভ রয়েছে। তবে এই ঢাইয়া চলাকালীন অবশ্যই কিন্তু আপনারা নিজেকে সৎ রাখতে চেষ্টা করুন, এবং যে কাজটা করছেন সেটা কিন্তু সৎভাবে পারফেকশনভাবে করার চেষ্টা করুন। অনেক পরিশ্রমী হন, অনেক কর্মপ্রবল হন, অনেক ডিসিপ্লিন পথে চলতে চেষ্টা করুন, নিজেকে সৎ চরিত্রবান রাখতে চেষ্টা করুন, এবং এই সময় ঢাইয়া চলাকালীন বা সাড়ে চলাকালীন নিজের আলস্যকে যত সম্ভব কিন্তু পরিত্যাগ করুন, এবং যত সম্ভব আলস্যকে পরিত্যাগ করতে পারবেন, যতটা পরিশ্রমী হতে পারবেন, যতটা ডিসিপ্লিন পথে চলতে পারবেন, যতটা নিজের ব্যাপারে সৎ থাকতে পারবেন, তাহলে কিন্তু সেই শনি ঢাইয়ার জন্য আপনার জীবনে নতুন কোনো কর্মপ্রাপ্তি, নতুন কোনো সম্পত্তি প্রাপ্তি, 4th হাউসে কিন্তু সম্পত্তি প্রাপ্তিও হয়ে যায়, অর্থপ্রাপ্তি, কর্মপ্রাপ্তি অষ্টমভাবে থেকে কিন্তু আপনার জীবনের অনেক ঝামেলাকে কিন্তু দূরে সরিয়ে দেবে। হয়তো কিছুটা বিষণ্ণ তৈরি করবে, তার সত্ত্বেও কিন্তু অনেক প্রবলেম কিন্তু মিটিয়ে দেবে। তা যাই হোক, শনি ঢাইয়া চলাকালীন অবশ্যই শনিবার আপনারা নিরামিষ আহার ভক্ষণ করবেন, এবং সেই সঙ্গে কিছু টোটকা পালন করবেন। যেমন ধরুন, অশ্বত্থ গাছের তলায় প্রতি শনিবার আপনারা সর্ষের তেলের কিন্তু প্রদীপ জ্বালাতে পারেন, বা অশ্বত্থ গাছের গোড়ায় কিন্তু আপনারা দুধ গঙ্গা জল দিতে পারেন, বা 21টা শনিবার আপনারা নিরামিষ আহার ভক্ষণ করবেন। শনিবার চুল, দাড়ি বা নখ কাটবেন না, বা রাত্রে বা দুপুরে খাওয়ার পর আপনারা কিন্তু পা ধুয়ে নেবেন। নেক্সট যেটা বলবো, শুক্লপক্ষের শনিবার আছে এমন কোনো দিনে সূর্যাস্তের পর শনিদেবের যে বীজ মন্ত্র, সেই বীজ মন্ত্রটাকে 108 বার পাঠ করতে চেষ্টা করুন। মন্ত্রটি হলো ওং ওং হ্রিং শ্রিং শনিশ্চরায় নমঃ, ওং ওং হ্রিং শ্রিং শনিশ্চরায় নমঃ, ওং ওং হ্রিং শ্রিং শনিশ্চরায় নমঃ। এবং এই শনিবার দিন অবশ্যই কোনো সর্ষের তেল বা কোনো মাটির প্রদীপ কিনবেন না, তার আগের দিন কিনে রাখতে চেষ্টা করুন। এবং এই দিন আপনারা যদি পারেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন, এবং দক্ষিণাকালী কবচ বা দক্ষিণাকালীকে পুজো দেবেন। তবে আমি একটা কথা বারে বারে বলবো, আপনার বাচ্চাদের শনি কোন অবস্থায় রয়েছে সেটার উপর বেশ করে কিন্তু ফলাফল প্রদান করবে। ঢাইয়া নিয়ে ভয় খাওয়ার কিছু নেই, কিন্তু যে ভাবটায় বসে রয়েছে সেইভাবে কিছু ফলাফলে কিছু প্রবলেম ক্রিয়েট করলেও আপনারা যদি সেই ব্যাপারে কর্মতৎপর হন, ডিসিপ্লিন পথে চলেন, সৎ থাকেন, নিজের আলস্যকে পরিত্যাগ করেন, তাহলে কিন্তু আপনার জীবনে অনেক শুভ ফল দেবে। কেননা শনি আবার অন্যদিক থেকে কর্মভাবের কারক এবং আয় ভাবের কারক, কারণ দশম ভাব এবং একাদশ ভাবের কারকও কিন্তু বর্তায়।
সেই জন্য যে রাশি লগ্নই হোক না কেন, শনি কিন্তু পরিশ্রমের কারক। শনি কিন্তু মানুষের পরিশ্রম করে ফলাফল দেওয়ার একটা চেষ্টা করে। আপনি যদি পরিশ্রমিক হন, আপনি যদি নিজের কর্ম ব্যাপারে কিন্তু নিজে উদ্যমী থাকেন, রেসপন্সিবল থাকেন, ডিসিপ্লিন পথে চলেন, আপনি যদি সৎ থাকেন, তাহলে কিন্তু আপনার জীবনে উন্নতি হবে। তবে একটা কথা আমি ক্লিয়ার করব, দু ধরনের মানুষকে কিন্তু শনি কষ্ট দেয়। আমি প্রতিটা ভিডিওতে বারে বারে বলার চেষ্টা করেছি। যারা প্রচণ্ড সৎ, যারা কিন্তু মানুষকে না বুঝে শুনি হেল্প করে দেয়, আলটিমেট টেরা হতে পারে না, চাণক্যর যে কথা অনুযায়ী মানুষকে টেরা হওয়া উচিত, যারা প্রকৃত টেরা নয়, যারা কিন্তু লোকের অ্যাকচুয়াল ব্যাপারটা বুঝতে পারে না, লোক চাইলেও তাকে দিয়ে দিল, আলটিমেট সেখান থেকে শিক্ষা নিতে পারে না, সে কি ভুল করছে, সেই এক ভুল বারে বারে করে। এই অত্যন্ত যারা বোকা, অত্যন্ত যারা সরল, মানুষকে অবশ্যই সিম্পল হতে হবে। তারপরে এমন নয় যে আপনার সিম্পলিটির সুযোগ নিয়ে, আপনার সিম্পলিসিটির সুযোগ নিয়ে লোকে কিন্তু তার নিজের কাজটাকে হাসিল করে বেরিয়ে যাবে, এইটা যেন না হয়। আর যারা প্রচণ্ডভাবে বেইমান, যারা প্রচণ্ডভাবে অসৎ, তাদের উপরও কিন্তু শনি একটা তাদের নেগেটিভ খাড়া কিন্তু বর্তায়, তাদের জীবনে কিন্তু প্রচুর চূড়ান্ত ক্ষতি করে দেয়। তার অত্যন্ত যারা সৎ, আপনাদের বারে বারে শনি কিন্তু আপনাকে কষ্ট দুঃখের মাধ্যমে আপনাকে মানুষ চেনার ক্ষমতা, আপনাকে আরো বাস্তববাদী করতে চেষ্টা করে, আপনাকে কষ্ট দেয় না। একটু ভালোভাবে বুঝুন, শনি কিন্তু অ্যাকচুয়ালি কোনো মানুষকেই কষ্ট দিতে চায় না। শনি চায় যারা সৎ, যারা একদম কিছু জানে না, যারা প্রচণ্ড সহজ সরল, তাদেরকে কিন্তু একটু বোঝাতে। আর যারা প্রচণ্ড টেরা, যারা আলটিমেটলি অসৎ, তাদের কষ্টের মাধ্যমে তাদের সৎ পথে নিয়ে আসতে। আলটিমেট শনির লক্ষ্য হচ্ছে মানুষকে বাস্তববাদী হওয়া, মানুষকে ডিসিপ্লিন পথে চলা, মানুষকে সৎ পথে চলানো, এবং সে যতটা প্রাপ্য মানুষকে প্রাপ্য অনুযায়ী ফল দেয়া। রবির সঙ্গে শনির এটাই রেফারেন্স। রবি কিন্তু সবাইকে তার আলো, তেজ, শক্তিকে নিঃস্বার্থভাবে বিলিয়ে দেয়। সে কিন্তু দেখে না কে গরিব বা কে বড়লোক, তার কাছে কিন্তু কোনো ভেদাভেদ নেই। কিন্তু শনির কাছে ভেদাভেদ আছে। আপনার কর্মের উপর, আপনার ডিসিপ্লিনের উপর, আপনার কতটা পাওয়ার যোগ্যতা রয়েছে, সব কিছুর উপর বিচার বিবেচনা করে কিন্তু আলটিমেটলি শনি ফলাফল দেওয়ার চেষ্টা করে। তাই সেই জন্য মানুষ কিন্তু শনিকে এতটা ভয় খায়। কিন্তু আপনি যদি যে যে ব্যাপারগুলোকে বললাম, অবশ্যই বাস্তববাদী হবেন, মানুষকে চিনবেন, মানুষকে অবশ্যই হেল্প করবেন, কিন্তু নিজের লিমিটের মধ্যে থেকে করবেন। অবশ্যই কর্মপ্রবল হবেন, কর্মতৎপর হবেন, নিজের আলস্যকে পরিত্যাগ করবেন, অবশ্যই আপনারা ডিসিপ্লিন পথে চলবেন, সৎ হবেন, কিন্তু বোকা হলে চলবে না। এই ব্যাপারগুলো, সমস্ত ব্যাপারে যদি আপনারা ওয়াকিবহাল থাকতে পারেন, তাহলে সেই শনি আপনার জীবনে শুভ ফল দেবে। আর যখন শনি আপনার উপর শুভ ফল দেবে, সেই শুভ ফলের নিয়ে আপনি জীবনে এত উন্নতি করবেন, হয়তো সেই উন্নতিটা স্লো ওয়াইজ হবে, স্টেপ ওয়াইজ হবে। এমন উন্নতি হবে না যে আপনি চুরি করে প্রচুর টাকা নিয়ে নিলেন আর পরে ধরা পড়ে গেলেন, এমন উন্নতি বলছি না। এমন উন্নতি করবেন, এমন স্টেপ ওয়াইজ একটা বিজনেসকে দাঁড় করাবেন যেখান থেকে আপনার জীবনের কমপক্ষে 3টে জেনারেশন বসে খেতে পারে। কিন্তু বসে খাওয়ার ব্যাপারটা কিন্তু দেখলে হবে না, আপনাকে সেই লেভেলের অর্থ দেবে। আমি এটাই আমাদের বোঝাতে চাইছি। শনি যখন দেয় কিন্তু কখনো ফিরিয়ে নেয় না। শনি যখন দেয় অনেক কিছু বুঝে দেয়, কিন্তু যখন দিতে শুরু করে তখন কিন্তু কোনো কিছু ফিরিয়ে নেয় না, আপনাকে শুধু দিতেই থাকে। তাই এই শনির থেকে আপনারা অবশ্যই শুভ ফল পাবেন। আমি মেন যে পথে আপনাদের চালানোর চেষ্টা করলাম, সেই পথে চলবেন। আশা করব শনির থেকে আপনারা উপকৃত হবেন। নমস্কার, থ্যাংক ইউ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার।